কালকে রাত্রিবেলায় আমরা সবাই মাংস মুড়ি খেয়েছিলাম। আর দেখো, দেখেছো মুড়িগুলো উড়ে উড়ে সারাটা ঘর হয়েছিল, খাটের তলা ঢুকে গিয়েছিল। তো এই সকালবেলা ঝাড় দিতে গিয়ে আবার খাটের তলা আজকে ঢুকলাম। কালকে একবার ঢুকেছি, আমি রোজ কিন্তু ঢুকি না এই গরমে। কালকে একবার ঢুকেছিলাম, আজকে একবার ঢুকলাম। আর এই বাসনগুলো এখনো উবুর দিইনি, উবুর দেবো। ঘাটকলটা নামালাম আজকে, তো ঘাটকলের পাতাগুলো কচি আছে, তো পাতাগুলো আজকে খাবো আর ডাঁটাগুলো আরেকদিন খাবো। তো এই পাতাগুলো এখন একটা একটা করে ছাড়াবো, এই যে, তারপরে কুচাবো। কচি খুব, পাতাগুলো কচিয়ে রেখে দিলে শুকিয়ে যাবে, পরে আর খাওয়া যাবে না। ভেবেছিলাম এই পাতাগুলো শুধু খাবো, তো এই জন্য পাতাগুলো ছাড়াচ্ছিলাম। প্রথমে পাতা ছাড়িয়েছি, তো এই ডাঁটাগুলো এতটাই সরু। শুটকি মাছ, ও সবজি, সবজি দুবারে সবজি। তো তো পাতাগুলো, এই ডাঁটাগুলো এতটাই সরু, রেখে দিলে একদম দড়ি হয়ে যাবে আর পাওয়া যাবে না কিছু। তো আমি বললাম যে, তোমাদের দাদাকে বললাম যে চিকেন আছে আর পুঁই ঢেঁড়স চচ্চড়ি করে। বলো ঢেঁড়স চচ্চড়ি করতে হবে না, পুঁই শাক আছে, পুঁই শাক অনেকটা রয়েছে, রাত্রে আমরা খাইনি পুঁই শাক। তো দিনের বেলা তো ওই এক মুঠ করে ভাত খেয়েছিলাম। বলছে কিছু করতে হবে না, শুধু এইটা ঘাটকল পাতা বাটো। তো আমি বললাম যে তাহলে তো কোনো রান্নার চাপ নেই, তাহলে এটা বসে বসে কাটি, তাহলে টাইম তো লাগবে। ছাড়ানো হয়ে গেলে ও বসিয়ে দেবো। তোমাদের দাদা এই দেখো রসুন ছাড়িয়ে দিয়ে চলে গেছে, আর এই রসুনগুলো হলুদ হয়ে গেছে, শুকিয়ে গেছে, অনেকদিন আগে এনেছিলাম। তো রসুন ছাড়িয়ে দিয়ে গেছে, আর এটা আমি বসে বসে ছাড়াই। এই খাবারগুলো এত ভালো লাগে, পুরোনো দিনের খাবার এগুলো। যারা বাটা টাটা ভালো খায় তারা এগুলো ভালোই খাবে। তো ছাড়ানো হয়ে যায় বন্ধুরা, এটাই রান্না করব। শুটকি মাছ আমাদের বাড়ি চলে না, জানো তো, দুবারে সবজি এসেছে। তো আমি ভাবলাম শুটকি নিতাম, তোমাদের দাদা নেই, এই ফাঁকে নেওয়া যেত। এরা তো গন্ধই সহ্য করতে পারবে না। আমাদের বাড়ি আমি শুধু খাই, আর কেউ খায় না, মানে বউরাও খায় না, কোনো বউরাও খায় না। গরমটা শুকলে সব থু 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 করবে। আর এইগুলো এখনো গুছাইনি বাসনগুলো, তোমাদের তখন বললাম বাসন গুছাবো, গুছাইনি। এইগুলো কেটে বসিয়ে রেখে সমস্ত গুছাবো। এইবার ওইগুলো নিয়ে আসবো। কালকে রাত্রিবেলা এটা সার্ফ দিয়ে মুছেছিলাম, তো সার্ফ দিয়ে যখন মুছেছিলাম ওগুলো সার্ফ দিয়ে মেজে দিয়েছি। সমস্ত কিছু সার্ফে জলে চুবিয়েছি, কেননা মাংস খাওয়া খাই হয়েছিল, একটু তেল তেল ভাব লাগছিল। তারপর লুচি হয়েছিল তার আগের দিন। তো চলো ওগুলো নিয়ে আসি। আর এদিকে দেখো ঘাটকল আমার কাটা হয়ে গেছে, আর রসুন এই কটে রেখে দিয়েছি, যদি লাগে দেবো। আর এখানে লঙ্কা রসুন ধুয়ে রেখে দিয়েছি। এই কাজগুলো যে কাজ করতে লাগে সেটা বোঝে না, ভাবে কি এরা ভাবে রান্না আর খাওয়া এই পর্যন্ত হচ্ছে কাজ। এই কাজগুলো কিন্তু টাইম লাগে, এই কাজগুলোর কথা বোঝে না এরা। এইগুলো তো আর কাজের মধ্যে পড়ে না, মনে হবে যে কি করলাম, কি করলে। তো চলো এবার ঘাটকলটা রান্না করি। আজকে ঘাটকল কি করে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কড়াইতে খুব সামান্য তেল দিলাম। তোমরা সবাই জানো, আমি জানি, প্রত্যেক বাড়িতেই মনে হয় ঘাটকল রেসিপিটা হয়। এই ভর্তা জিনিসটা সবাই ভালো খায়, ভাত তো আমরা খাই, ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। এবার একটু কালো জিরে দিলাম, বেশি করে দিলাম। এবার কয়েকটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে
এই রসুনগুলো একটু নাড়াচাড়া করে নেব। রসুন আর কাঁচা লঙ্কাগুলো না ঝাল না, এগুলো কচি কচি লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, ঝুড়িতে যা ছিল তাই দিয়ে দিয়েছি। এবার এই যে ঘাটকল পাতা আর ডাটা সমেত দিয়ে একটু নাড়াচাড়া করব। একটু নুন দিলাম, পরে যদি লাগে আবার দেব। আর সামান্য হলুদ দিলাম, বেশি হলুদ দিলাম না, হলুদ আর পরে দেব না। তো বন্ধুরা হয়ে গেছে, এবার গ্যাসটা আমি অফ করে দেবো। আর এটা ঠান্ডা হলে আমি বেটে নেব। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেলাম, এইটার কিন্তু আঁশ ছাড়াতে লাগবে, নয়তো ওই যে ডাটার তো আঁশ ছাড়াতে হয়, তোমরা জানো। যদি না ছাড়ানো হয় না, ছাবা ছাবা হয়ে যায়। তো ওই জন্য প্রত্যেকটা ডাটার কিন্তু আঁশ ছাড়ানো। কেটে দিলাম আর হয়ে গেল তা না। আর এটা বলা যারা জানো না তাদের জন্য। তো এটা ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সিতে দেবো। ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মিক্সি জারে এগুলো নিয়ে নিচ্ছি। তো এগুলো আমি পেস্ট করে তারপর আসছি। মিক্সি জারে সমস্ত ভরে নিয়েছি, এবার এটা আমি পেস্ট করে নিয়ে আসছি। তো এই যে বন্ধুরা একদম ভালো মতন পেস্ট করে নিয়ে এসেছি। আর এই দিকে দেখো কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি। তো এটা আমি এর মধ্যে দিয়ে আসছি, আমি কোনো কিছু ফোড়ন দেবো না, কিন্তু শুধু তেলেই আমি এটা দিয়ে দেবো। তো এই যে দিয়ে একটু নাড়িয়েছিলাম, কেন বলো তো, আমি ওই মিক্সি জার থেকে বের করতে করতে এই পুড়ে যাচ্ছিল, তেল বেশি গরম হয়ে গেছে তো ওই জন্য। এবার আমি একটুখানি নুন দেবো, তখন আমি নুন বেশি দেইনি। আর তেল একটু বেশি করে দিয়েছি, খেতে একটু বেশি ভালো লাগে। আর শাকটাও অনেকটা, তেলটা তো লাগবেই। তো বন্ধুরা এটা নাড়াচাড়া করে আসছি। তো বন্ধুরা নাড়াচাড়া করলাম, আর আমি না একটু টেস্ট করে দেখলাম, ঝাল হয়নি গো। আর এইগুলোতে না একটু ঝাল হলে ভালো হয়। তো লঙ্কার ফেলে দিলাম না, এটা ভেঙে গেছিলো মানে ধুতে গিয়ে, তো গোটা গোটাই লঙ্কা দিয়ে দিলাম। আর লঙ্কা ফেলে দিলে একটু বেশি ঝাল হয়ে যাবে, ছেলে খেতে পারবে না। আর এই রেসিপিটা আমার ছেলে খুব ভালো খায়। আমার কিন্তু রেসিপিটা এমনি হয়ে গেছে। তো যাই হোক, এই হলো আমার ঘাটকল বাটা। তো এই যে এবার গ্যাস অফ করে দেবো। লঙ্কাগুলো এরকমই থাকবে, বেশি আর সিদ্ধ করবো না। এই যে ঘাটকলটা নামিয়ে এইখানে রেখেছি। আর লঙ্কাগুলো দেখো কালো হয়ে গেছে গরমের ভাপে ভাপে। তো এই আজকের রেসিপি ঘাটকল বাটা, এইটাই রান্না করেছি। আর এই দেখো পুঁই শাকটা ছিল, তোমাদের বলছিলাম, পুঁই শাকটা গরম করলাম, গরম করে এখানে রাখলাম, ঠান্ডা হয়ে গেছে অনেকটা পুঁই শাক। আর আমার তো এই ঘাটকল বাটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর পুঁই শাকটাও কিন্তু ভালো হয়েছিল কালকে, তোমাদের কালকে বললাম না কুমড়োগুলো ভেঙে গেছে, তো ভালোই লেগেছিল। আর এই ভাতটা এখন আনলাম। সেই দিনকে আম নিয়ে এসেছিল, আমার 3টে খাওয়া হয়েছে, আর খাওয়া হয়নি। এই আমটা দেখো পচে গেছে, তো বাদটার দিয়ে রেখেছি। আর এই 4টে বাকি ছিল, তো 4টে কেটেছি, দেখি এটা পচে যাচ্ছে। তো পচে যাচ্ছে বলে এইগুলো কাটলাম। তো এখন খাওয়ার সময় আম খাবো। আর চিকেনটা যখন ভাত খেতে বসবো আমি আর ছেলে, তখন ছেলেকে গরম করে দেবো। চিকেনটা এখনও নামাইনি। তো বেরিয়ে পড়েছি পার্লারে। এখন কি করি, না তুই চুপ কর, আমি কথাটা বলে নিই। এখন কি করে রোদ্দুরটা কমে তারপরে যাই। আর আমি কোনো কথা বলেই ছেলের একটা অভ্যাস হয়ে গেছে যে ফোড়ন কাটবেই। তো তোমাদের বলছিলাম পার্লারে বলছি, সেই নিয়ে আবার শুরু করে দিয়েছে। তো চলো যাই। আমার ছেলে কত বড় হয়ে গেছে দেখো। ও মেজদি ডাক্তার, হ্যাঁ ডাক্তার ওষুধটা কমেছে। তো এইবার চা বসাবো, যেটা দেখাতে পারলাম না। আমার ছেলে আমাকে নিয়ে এসে আমাকে দিয়ে চলে গেছে ম্যাগি আনতে।
এবার দেখি দেখো ম্যাগি বানিয়ে যাবো, একটু দেখাই আমার ছেলেকে। তা বলছে মা তোমার জন্য বানাইনি, বাবার রয়েছে তো এই দেখো ম্যাগি। তো বাবা তো ম্যাগি খায় না, ওর বাবা ম্যাগি খায় না। আমি থাক আমরা বুড়ো বুড়ি তেল মুড়ি খাবো, তেল মুড়ি দিয়ে খাবো। তো নিজেরটা নিজে বলা লাগেনি, এরকম যদি নিজে নিজে করে খায় তাহলে তো ভালোই। তো চা বসে দিয়েছি, এবার তেল মুড়ি খাবো, একটু মুড়ি নিতে যাচ্ছি এই যে গামলি, আর আমিও তোমাদের দাদা খাবো। তো এই যে একটু আমের আচার নিলাম, এই তেল নিলাম আর এই আচার নিলাম, আর চানাচুর দেবো। তোমাদের দাদাকে দায়িত্ব দিয়েছি মাখতে, তো তোমাদের দাদাকে দায়িত্ব দিয়েছি মাখতে, নিয়ে চলে যাচ্ছিল। আমি বললাম এখানে একটু রাখো বন্ধুদের একটু দেখাই, মুড়ির যে আওয়াজটা, এই আওয়াজটা যে কত ভালো লাগে, তার মুখে দিলে সেই আওয়াজটা আরও ভালো লাগে। আমরা এখন বাইরে বসবো। হ্যালো, ওইটা সরা, ওইটা সরা। দরজা দিয়ে দে এবার। ছেলেকে চা দিয়ে দিয়েছি, আর আমি এই মুড়ি খাবো, চামচটা নিয়ে নিলাম। কি আচার আছে, আচার করেছে তোমার দিয়েছো? আচারটার জন্যই ভালো লাগে, মুড়ি পড়ে গেছে। এই গরমকালে ঠান্ডা জল খেলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। তো বসেইছি যখন একটা জল নিয়ে, তারপর বসে। ফ্রিজের জল খেলে শরীরটাও ঠান্ডা লাগে আর ভালো লাগে। একগাল মুড়ি দিয়ে এসেছি মুখে, ওই দেখো বাইরের লাইটটা জ্বলছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো আর হাসতে থেকো। তো টাটা। রাত্রিবেলা রান্নার কোনো ঠিক নেই, কি রান্না করবো। তো এই সন্ধ্যেবেলার এই মুড়ি চা খেয়ে তারপরে চিন্তা ভাবনা করবো রাত্রিবেলায় কি খাওয়া দাওয়া হবে। তো চলো টাটা। এখনও কোনো ঠিকঠাক নেই, ওই জন্য বললাম না। আর ভিডিও যখন আমি খাবো তখন বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, বরঞ্চ আমি এখানে শেষ করে দিই। তো রাত্রে অবধি আর আজকে টানলাম না। তো চলো টাটা।